আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নট আদার দ্যান আমাদের ওয়াইটির, ওর নাম কি বলে বলদি। তো বলদির ভিডিও দেখলাম, বলদির বক্তব্য সুতপা হচ্ছে ওয়াইটির নাম্বার 1, মানে ওর নাম কি বলে মাস্টারমশাইয়ের কুলাঙ্গার বৌমা। সুতপা হচ্ছে মাস্টারমশাইয়ের কুলাঙ্গার বৌমা, কারণ সুতপার এই যে মানে কুলাঙ্গার বৌমা কেন না, সুতপার যা যা কীর্তিকলাপ করে রেখেছে সেই জন্য ওর শ্বশুরবাড়ির লোকরা অত্যন্ত লজ্জিত, এবং সেই কারণের জন্য ওর কমেন্ট বক্সে মানে সুতপার কমেন্ট বক্সে সুতপার শ্বশুর শাশুড়ির মানে শ্বশুরের স্টুডেন্টরা পর্যন্ত সুতপাকে অনেক জুতানো জুতিয়েছে, এবং তারাই বলেছে যে সুতপা হচ্ছে ওয়াইটির মানে ওর শ্বশুরবাড়ির ক্ষেত্রে ওর শ্বশুরমশাইয়ের কুলাঙ্গার বৌমা। কারণ ওর তোমরা সবাই জানো যে সুতপার শ্বশুরমশাই হচ্ছেন একজন স্কুল শিক্ষক ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বৌমা হিসাবে সুতপা হচ্ছে একেবারে কুলাঙ্গার। এবারও চলে আসলো কি বক্তব্যে না, ওর যে এই যে মানে ম্যান্ডি রানী মানে ওয়াইটির সব থেকে সতী যে রয়েছে সেই সতী সুতপাকে কি জুতাচ্ছে, মানে ওই জুতানোতে ওর দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। ভাবুন একটা ছোট লোক মেয়ে ছেলে নোংরা চরিত্রের মহিলা সুতপাকে জুতাতে যাবে, যার নিজে জুতো খেয়ে দিন রাত্রি যে জুতো খাচ্ছে, জুতো হাঁকছে, জুতো মুছছে, জুতো বমি করছে, সব জুতো দিয়েই করছে। মানে খেতে গেলেও জুতোর বাড়ি খাচ্ছে, হাঁকতে গেলেও জুতোর বাড়ি খাচ্ছে, মুছতে গেলেও জুতোর বাড়ি খাচ্ছে। সে এসছে সুতপার বিশ্লেষণ করতে, মানে ভাবুন কি দিনকাল পড়েছে। আজকে ম্যান্ডির মতন মহিলা যে হচ্ছে সমাজের একটা কুলাঙ্গারনি, সমাজ বহির্ভূত কাজের সঙ্গে যে যুক্ত, যার মানে নোংরামির চরম, যাকে পাড়ার লোকরা পর্যন্ত বলে যে ঠাকুর বাড়ির বজ্জাত বৌমা, মানে ওর যেহেতু শ্বশুর বাড়ি তোমরা সবাই জানো যে পুরোহিত, ব্রাহ্মণ বাড়ির বজ্জাত, ব্রাহ্মণ বাড়ির নচ্ছার বৌমা হিসাবে লোকে পাড়ার লোকরা আখ্যায়িত করে। সুতপার ভিডিও দেখে তোমরা জানতে পেরেছো, সেটা নিয়ে ও বলছে যে ওকে ওইটা বলে, তাহলে তোকে কি বলে? তোকেও তো বলে যে মাস্টারমশাইয়ের কুলাঙ্গার বৌমা। আচ্ছা মাস্টারমশাইয়ের কুলাঙ্গার বৌমা এই কথাটা কে বলেছিল বলুন তো? কমেন্ট বক্সে কোনো একটা কমেন্ট এসে কমেন্ট লিখেছিল, সেটা যে ফেক কমেন্ট না ও কি করে জানলো? সেটা যে সুতপার কমেন্ট বক্সে এই যে যেই আইডিটা থেকে এই কমেন্টটা এসছিল সেই কমেন্টটা তো কোনো ফেক আইডি দিয়ে করতে পারে, যারা সুতপাকে পছন্দ করে না তাদের ক্রিয়েট করা কোনো আইডি দিয়ে করতে পারে। তা ও এইটা নিয়ে এই কমেন্টটাকে নিয়ে এই যে এত মাতামাতি করছে যে সুতপাকে এই কথাটা বলেছে এবং সুতপাকে থ্রেটও দিয়েছে, তা সেই সব ফেক আইডি থেকে সম্ভবত এটা হলেও তো হতে পারে, এই ফেক আইডিগুলো এই নচ্ছারেরও তো তৈরি হলে হতে পারে না? বলুন তো একটুখানি তৈরি হলে হতে পারে না যে যারা এইসব ফেক কমেন্টকে নিয়ে এত দহরম মহরম করে তারাই যে এই ফেক কমেন্টগুলো তৈরি করে গিয়ে কারো কমেন্ট বক্সে যাদেরকে পছন্দ করে না তাদেরকে মনের মতন গিয়ে কমেন্ট লিখে আসে এবং সেটাকে তুলে পরবর্তীকালে কন্টেন্ট করে না, তার কি কোনো প্রমাণ আছে? সুতপা তো ওই কমেন্ট নিয়ে মাথামাতি করেনি। যদি করতো, যদি ওর মনে হতো যে যাচাই করি কে বা কারা এই ধরনের কমেন্ট করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে কন্টেন্ট তৈরি করতে চাইছে, সুতপা চাইতো, কিন্তু সুতপা করেনি, কারণ সুতপা এইসব নিয়ে মাথা ঘামায় না। তোর পরিস্থিতি দেখ, তুই সুতপাকে বলছিস তুই সুতপাকে বিক্রি করে খাস না, তোর বক্তব্য সুতপা বলেছে আমাকে বেচে এরা খায়। হ্যাঁ, কি করে ওকে বেচে ওরা খাচ্ছে? আমাদের বলদি বলতে বসেছে কি করে আমরা বেচে খাচ্ছি, ও তো ব্লগারদেরকে নিয়ে ভিডিও করে, ও যেই ব্লগারকে নিয়ে ভিডিও করে ওকে নিয়ে আমরা কেউ ভিডিও করি না, সুতপাকে নিয়ে ওরা কেউ ভিডিও করে না। ওর বক্তব্য, যুক্তিটা শুনুন, যে আমরা ওকে নিয়ে কেউ ভিডিও করি না, ও যে যাদেরকে নিয়ে ভিডিও করে, যেই ব্লগারকে নিয়ে ভিডিও করে সেই ব্লগারকে ও যেই কথাগুলো নেগেটিভ বলে আমরা সেই কথাগুলোকেই পজিটিভ বলি, সেখানে ওকে নিয়ে ভিডিও করা না। এই ভিডিওটা হচ্ছে ওকে নিয়ে করা না, ওই ব্লগারকে নিয়ে ভিডিও আমরা করি। আমরা কি ওকে নিয়ে ভিডিও করি? তাহলে যখন ওকে নিয়ে তুই ভিডিও করিস না, তাহলে সুতপার বর ভেড়া
ব্লগারের সঙ্গে ব্লগারকে নিয়ে সুতপা তোর কথা অনুযায়ী সুতপা তোর একজন ব্লগারকে নিয়ে ভিডিও করেছে, ও নেগেটিভভাবে করেছে, তুই পজিটিভভাবে করেছিস। হতেই পারে ভাই, হতেই পারে। সেখানে নেগেটিভ ভিডিও নিয়ে করতে গিয়ে সুতপা তো সেই ব্লগারকে নিয়ে কথা বলেছে, তোকে নিয়ে কথা বলেনি। তোকে নিয়ে কথা বলেনি, তোর বরকে নিয়ে কথা বলেনি, তোর ফ্যামিলি নিয়ে কথা বলেনি। সেখানে সুতপার বর ভেড়া, সুতপার বর 10,000 টাকা ইনকাম করে, সুতপার বরের যোগ্যতা নেই পয়সা ইনকাম করার, তার জন্য বউকে দিয়ে ব্যবসা করায়। সুতপার বরের মানে রোজগার করার মুরদ নেই, তাই জন্য সুতপার বর পার্ক স্ট্রিটের মোড়ে গিয়ে দাঁড়িয়ে গাজরা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়বে ক্লিন শেপ করে শাড়ি পরিয়ে। তো এগুলো কোন সমালোচনার জায়গা থেকে পেয়েছিস? কোন ব্লগারকে প্রোটেক্ট করার জন্য এই কথাগুলো তুলে এনে বলতে হয়েছে সুতপাকে? সুতপাকে তুই বিক্রি করিস না, সুতপাকে বেচে তুই খাস না। তুই সুতপাকে যদি কেউ অন্নদাত্রী বলে তোর প্রচুর লেগে যায়। অথচ দেখ, 3টে চ্যানেল খুলেছিস, 3টে চ্যানেলে সুতপা শ্রাদ্ধ করে, 3টে চ্যানেল, ইভেন ব্লগিং চ্যানেলটাকেও ছাড়িস না, ব্লগিং চ্যানেলেও ছাড়িস না। সুতপার বরকে দিন রাত্রেই বেরু বেরু বলে যাস। তোর ঘরে যেটাকে পোষ্য করে রেখেছিস সেটা কি? সেটা কি? তুই বলছিস সুতপা বলেছে কেন আমি বাড়ি ছাড়বো, কেন বাড়ি ছাড়বো? আমার শ্বশুর শাশুড়ির এখন মানে বয়স হয়ে গেছে, তাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদের মধ্যে পড়ে। একদম ঠিক কথা বলেছে। সবাই কি তোর মতন নাকি? সবাই তোর মতন যে নিজের স্বামীকে বগল দাবা করবে আর শাশুড়িকে অন্য ফ্ল্যাটে ছুঁড়ে ফেলে দিয়ে এসে লোকের ভরসায় একটা কাজের লোক রেখে দিয়ে বা আয়া রেখে দিয়ে তার ভরসায় শাশুড়ির দায়িত্ব পুরো তার ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে আমি টাটা বাই বাই করতে করতে আমি অন্য ফ্ল্যাটে এসে উঠবো তার ছেলেকে নিয়ে, তার ছেলেকে নিয়ে। হ্যাঁ, তা তিনি তো কোথাও, ওর নাম কি আইনের দ্বারস্থ হয়নি? তিনি তো আইনের দ্বারস্থ হয়নি। যদি তিনি প্রকৃত সেরকম মানুষ হতেন, আইনের দ্বারস্থ হতে না, তাহলে তোর ভেড়াটা তোকে কি, তোর ভেড়াটাও কি তোকে ছাড়তো? সুতপার বর সুতপাকে নিয়ে আলাদা চলে যেতেই পারতো, যেতেই পারে, কিন্তু ওর বর যাচ্ছে না। মানে যেই বউ, ওর বক্তব্য সুতপা ওর শ্বশুর শাশুড়িকে দেখে না, তাহলে ছেলে হিসাবে কি করা উচিত ছিল? ওর বউকে ছেড়ে দেওয়া উচিত ছিল, সুতপাকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এটা কিন্তু আইনত দেওয়া যায় যে আমার বাবা মাকে দেখছে না, কোনো ছেলের বউ যদি তার শ্বশুর শাশুড়ির যত্ন না করে সেই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি বা ছেলে সেই বউয়ের ওপরে কি করতে পারে? ডিভোর্স করতে পারে, বলতে পারে যে আমার মা বাবাকে দেখছে না বা অত্যাচার করছে, ডিভোর্স করতে পারে। তাহলে সেখানে সুতপার বর সেই স্টেপটা নেয়নি। কেন নেয়নি? কারণ সুতপার বর ভেড়া, সুতপার বর ভেড়া। সুতপার বর সুতপাকে এতটাই আর কি চাটে যে যার জন্য সুতপার বর দেয়নি, কারণ সুতপার বর ইনকাম করতে পারে না। তা বলছি তোর বর তো ইনকাম করতে পারে, তাহলে তোর বর ভেড়া হলো কেন? একটু বলবি? তোর বর কেন পোষ্যতে পরিণত হয়েছে? ছেড়ে দিলেও ভ্যা ভ্যা, বেঁধে রাখলেও ভ্যা ভ্যা। হ্যাঁ, এই আমাকে না আজকে তো খুব সুন্দর লাগছে, তাই তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে। হ্যাঁ সত্যি তোমাকে হেবি সুন্দর দেখতে। আমি সারাক্ষণ না, জানো তো আমি না সারাদিন ছালা লাগছি, সারাক্ষণ যেখানে যখনই সুযোগ পাই পৃথিবীতে একটা মেয়েরই শুধু ছবি তুলি, সেটা শুধু তুমি, সেটা শুধু তুমি আর তুমি। বাবা রে, মানে আমি ভাবি যে তুই এই নটঙ্কিবাজিগুলো কোথা দিয়া করিস? যার ঘরে একটা জলজান্ত পোষ্য পাঠা পুষে রাখছিস বাড়ির মধ্যে, যেটারে ছাইড়া দিলেও ভ্যা ভ্যা, বাইন্দা রাখলেও ভ্যা ভ্যা, অল টাইম ভ্যা 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 করে যাচ্ছে। হ্যাঁ, মামায়ের জায়গায় এখন ভ্যা 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 করে ওই যে তোরা কি ডাকে না একটা, আবার সেইটা আবার বললাম না, সত্যি অরিজিনাল নাম তো নেওয়া যায় না তাই বললাম না। তো সেইটা বলে সর্ব জায়গায়। ভাবুন, ফ্যামিলির লোক এক জায়গায় গেছে, ওই পোষ্য পাঠারে এমন বানায় রাখছে যে পোষ্য পাঠা সবার ছবি না তুললে গিয়া শুধু বউয়ের ছবি তোলে, যেইখানেই যায় বউয়ের ছবি তোলে, মানে ওর বক্তব্য অনুযায়ী। অথচ ওই পাঠাটা পাঠানা ঘরে দেখবেন, ওর ব্লগিং চ্যানেলে দেখবেন, এই মেয়ে ছেলেটারে দেখবেন। হ্যাঁ, মেয়ে ছেলেটা পটের বিবি সাইজা ঘুরে বেড়াচ্ছে, আর ওই ব্যাটাটা কি করছে? পোষ্য পাঠাটা সারা বাড়ির মধ্যে কখনো ঘর ঝাড় দিতেছে, কখনো রান্নাঘরে রান্না করতেছে। মানে আমি ওইটারে দেখলে ভাবি ওইটার মেরুদণ্ড আছে। তুই দেখ না, এতগুলা ইউটিউবার আছে, কাউরে তুই দেখ একটা ছোট থেকে ছোট, হ্যাঁ, যাদেরকে চারানা আটানা বলিস, তারা পর্যন্ত তাদের ফ্যামিলির লোকদেরকে এইসব ভিডিও সংক্রান্ত ব্যাপারে মানে ইনভলভ করে না। তোর পরিস্থিতি দেখ, তোর মুরাদটা দেখ একবার।
হ্যাঁ, তুই ভ্যা করতে করতে পাঠানে নিয়ে বলছিস কি দেখো না আমাকে না এইটা বলেছে, আমি কিছুতেই পাচ্ছি না, তুমি একটা ব্যবস্থা নাও। পাঠা বলে কি ওরে বাবা আমার বউকে এই কথা বলেছে, দাঁড়াও আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। দৌড়াতে দৌড়াতে তোর পেছন 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 পেছন, হ্যাঁ, পাছার গন্ধ শুকতে শুকতে চলে গেল কোথায়, সুতোপার বরের শপিং বলে। তাহলে তুই ভাব তুই কোন পাঠাটা নিয়ে সংসার করতেছিস, আগে সেইটা ভাব। হ্যাঁ, অন্যের বউ অন্যের স্বামীরা যদি তার স্ত্রীরে ভালোবাসে সেইটা পাঠা, সে হয়ে যায় ভেড়া। আর তোর পাঠা যখন তোর পাছার গন্ধ শোকে, তলার গন্ধ শোকে, তখন হয়ে যায় কি না বাবা আমাকে বালক বাচ্চে, ওই তো বালক বাচ্চা, ওই তো অন্য কিছু না, বালক বাচ্চা। তোরা কি করে বুঝবি বল, তোদের বড়রা তো বালক বাচ্চে না। আহা হা হা, অন্যের বড়রা যদি বউয়ের সঙ্গ দেয় সে ভেড়া, তারে বউরে ভালোবাসে না। আর ওর বর যখন ওর সারা দিন রাত্রি ওর গন্ধ শুঁকে বেড়াইতেছে, সামনে পিছনে তলা ফুটা যত যা আছে সব ফুটার গন্ধ শুকতেছে, তখন ওর বর হচ্ছে কি না বাবা ভালোবাসে। সত্যি তোমরা ভালোবাসতে জানো তোমরা ভালোবাসতে। আধবুড়ি বেটাটারে আর বেটিটারে দেখবা, হ্যাঁ, ইনস্টাতে গিয়ে দেখবা, তারপরে ওর নাম কি বলে এই যে আমাদের ইউটিউবে দেখবা, যে কি সুন্দর ভালোবাসা। বাবা বেটাটা যে মানে কিছু মানে এক এক সময় না এমন কথা বলতে ইচ্ছা করে বলতে পারি না, বুঝতে পারলে, মানে সারাক্ষণই একদম দাঁড়ায় আছে, মানে যেইখানে পারবে সেইখানেই আর কি এইরকম পরিস্থিতি। তা বলছি তোর বরের যখন এরকম পরিস্থিতি, তা তোর বর তো তোরে ছাড়তে পারে নাই, তুই সেইখানে এসে কি করে এখানে এত জ্ঞান দিস ভাই, কি করে এত জ্ঞান মারাস? যার স্বামী যার মারে বউয়ের পোষ্য হওয়ার জন্য, বউয়ের মানে যেই মা বাবা পড়াশোনা করায় আর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আজকে ভালো চাকরি করে, তোর বর কি করে আমি জানি না, জানার কোনো ইন্টারেস্টও নাই। ওই রকম পাঠা কি করে মানে জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। তো সেই পাঠা যখন তার বাবা মা তারে যোগ্যতা সম্পন্ন কইরা বিয়া শাদি দিছে, সেই বাবা মানে না দেখা আইসা এই যে ঘরের মধ্যে আইসা ঢুকছে, তোর পাছার তলায় এসে সারাদিন ব্যা করে বেড়ায়, তাহলে তোর বর যদি মেরুদণ্ড থাকতো সবার আগে তোরে তাড়াইতো, সবার আগে তোরে বলতো তুমি ঘর থেকে বাইরাও, যেখানে আমার বাবা মার তুমি যত্ন করবা না, তোমার বাবা মারে তুমি দেখবা, তোমার বাবা মানে আমার বাড়ির থেকে রান্না বান্না কইরা সব পাঠাবা তোমার মায়ের জন্য বাবার জন্য। হ্যাঁ, আর আমার মা অন্য বাড়িতে ফ্ল্যাটে একা একা পড়া থাকবে, বয়স্ক মানুষ, তার সমস্ত কিছু দেখভাল সে নিজে নিজে করবে। তোর ঘরের পাঠাটা কত বড় পাঠা আগে ভাব, তোর ঘরের পাঠাটা কত বড় পাঠা আগে ভাব, তারপরে সুতোবার বিশ্লেষণ করবি, বুঝতে পারছিস? নিজে একটা ঘরে জলজান্ত পাঠারে পুষে রেখে অন্য বাড়ির পুরুষ মানুষে পাঠা 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 ভেড়া ভেড়া কইতে খুব ভালো লাগে না, খুব ভালো লাগে। ও বলছে যে আমাদের এই যে আমাদের শেয়াল 49 টাকার গল্প তোমরা সবাই শুনছো, যে 49 টাকায় কি করছে ও, 49 টাকা ভাবো, এত লেভেল, প্রত্যেক সময় প্রত্যেকটা মানুষকে লেভেল দেখানোর জন্য ওর পায়খানা বাথরুম দেখাতে হয়, পায়খানা বাথরুম দেখাতে হয়, যে দেখ আমার পায়খানা বাথরুম। আমি একদিন তোমাদের ভিডিওতে বলছিলাম ওর অকাজ হচ্ছে ওই বাড়িতে পায়খানা বাথরুম পরিষ্কার করা, ওর অকাজ পায়খানা বাথরুম পরিষ্কার করা, এবং ওর বরের যে স্ট্যাটাসটা মেনটেন করে সেই স্ট্যাটাসটারে মানে ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লোকের কাছে ওই স্ট্যাটাসটা মেনটেন করে চলা। এছাড়া ওর বর ওর ক্ষেত্রে 5 পয়সাও ব্যয় করে না, 5 পয়সাও ব্যয় করে না। নালে ভাবো 49 টাকা কোনো মহিলাকে পরপুরুষের কাছে চাইতে হয়। সুতোপার মানে ভিডিওর বক্তব্যে আমি বলছি, আমি কিন্তু এইসব ব্যাপারে কিছু জানি না। সুতোপার ভিডিও দেখে আমি যেটা বুঝলাম যে 49 টাকা হাঁ চকচকে বাড়িতে থাকে, স্বামী মাস গেলে মোটা টাকা ইনকাম করে। ভাবো, স্বামী মাস গেলে মোটা টাকা ইনকাম করে, সেখানে নিজের বাবা মায়ের দেখার জন্য শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে 5 পয়সা ব্যয় করার মানসিকতা নেই। নিজের বাবা যতদিন জীবিত ছিল, মানে ওর শ্বশুর মশাই, শেয়ালের শ্বশুর মশাই যতদিন জীবিত ছিল ভাগের শ্বশুর হয়ে বাচ্চা ছিল। ভাবো, একটা মানে ভালো উচ্চ পদস্থ অফিসার র্যাঙ্কে চাকরি করে নাকি ওর হাজবেন্ড, সেইখানে তার বাবা ভাগের বাবা হয়ে বেঁচে থাকে, এর থেকে লজ্জার কিছু আছে? এবং তার স্ত্রী মাত্র 49 টাকা লোকের কাছে চাওয়ার জন্য তার সঙ্গে সেক্স চ্যাট করে, এর থেকে ঘেন্নার, এর থেকে লজ্জার কিছু নাই। এই জানো, আর সেইখানে তারে সেভ করার জন্য কি বলছে, আরে ও তো 49 টাকা নেয়, ও তো কারো সঙ্গে ধর
49 টাকা নিয়ে নিজের সঙ্গে মানে সুতপা বলছিল কিরে তুই নাকি 49 টাকা দিয়ে নিজেকে পুরো বেচে দিলি। এবার ও বলছে ও তো কারো সঙ্গে হয়তো এখানে ও বলছে ও হয়তো কথা বলেছে, তাকে সময় দিয়েছে, তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তারপরে গিয়ে ও মানে ওই শেয়াল কি করেছে, তারপরে গিয়ে 49 টাকা চেয়েছে। ভাবুন, 2 বাচ্চার মা, মানে ওর বক্তব্য যে ও তো সম্পর্ক করেছে তারপরে গিয়ে ও 49 টাকা চেয়েছে। কিন্তু সুতপা এমন একজন মহিলা যে সুতপা পয়সা দিয়ে টাকা দিয়ে সম্পর্ক কেনে, ভালোবাসা কেনে, মানে সুতপা সুগার মাম্মি হতে চেয়েছিল। তোমরা সবাই জানো, সবাই জানো প্রথম সুগার মাম্মি সুগার মাম্মি সুগার মাম্মি কার কাছে শুনছিলে? এই জানুয়ারের ভিডিওর মধ্যে আমরা শুনছিলাম প্রথম সুগার মাম্মি। এবং সুগার মাম্মি হওয়ার জন্য সুতপা কি করেছে, নিজে যেই সুতপা কারো বাড়িতে যখন যায় একটা পয়সা কারো জন্য ব্যয় করে না। ওর মানে ম্যান্ডির বাড়িতে গেছিল, ম্যান্ডির মেয়ের জন্য একটা কিছু নিয়ে যায়নি। আজকে বলো তো, ম্যান্ডির বাড়িতে যখন সুতপা গেছিল তখন ম্যান্ডির বাড়িতে কিছু নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল? যেখানে একটি মেয়ে স্টেশনে বসে এসে ফোন করছে যে তার জীবনে এইরকম সংশয়, সে বাড়ি ছেড়ে চলে এসছে, মরবে না বাঁচবে ঠিক নেই, যে কোনো সময় একটা খারাপ কিছু করতে পারে। সুতপাকে এইভাবেই ফোনটা করা হয়েছিল এবং সুতপা সেই জায়গায় দৌড়াতে দৌড়াতে চলে এসছে। তখন সুতপা কেন ম্যান্ডির মেয়ের জন্য একটা ক্যাডবেরিজ চকলেট কিচ্ছু আনলো না? হ্যাঁ, তারপরে সুতপা কিন্তু সেই সুতপা ঝাড়গ্রামে গেল, সেইখানেও গিয়ে ওর মানে যেই ওই লিগাল অ্যাডভাইজার যে বোন আছে তার বাচ্চার জন্য একটা কিছু কিনে নিয়ে যায়নি। কিন্তু সেইখানে সুগার মাম্মি হওয়ার জন্য ওর বান্ধবীর ছেলের জন্য কি করতো, ছালালা মুরগি বান্ধবীর ছেলে পছন্দ করতো, তাই ছালালা মুরগি খেতে নিয়ে যেত। এবং এমন চুলকানি ওর ছিল সেই সুগার মাম্মি হওয়ার, যে সেই ছেলেটা ওর জন্মদিনে, সুতপার জন্মদিনে আসছিল, সেখানে কেক কাটতে গিয়ে কেক কেটেছে, এক পাশে ভাগনারে দাঁড় করায়, এক পাশে এই সুগার মাম্মির মানে ছেলেটিরা দাঁড় করায়, বান্ধবীর ছেলের দাঁড় করায় কাটলো। এবং সেইখানে নাকি ওই ছেলেটার বান্ধবীর ছেলেটারে টাইনা টাইনা নিয়ে আসতেছে। সে বাচ্চা ছেলেটা একেবারে ইতস্তত বোধ করছে, তবুও এত গায়ে পড়া সেই ছেলেটারে টাইনা টাইনা নিয়ে আসতে চাইছে। তাহলে ভালোবাসা কি জোর করে আদায় করা যায় বন্ধুরা, বলো তো? ছেলেটা ওর বক্তব্য অনুযায়ী ছেলেটা সুতপারে পছন্দ করে না, সেইখানে সুতপা ছালালা মুরগি নিয়ে যাক আর চকলেট ক্যাডবেরিজ নিয়ে যাক, সেইখানে তো সুতপার দিকে সেই ছেলেটা ঘুরেও তাকাবে না। অথচ ওদেরই বক্তব্য যে সুতপা আজকে বলছে সুতপা পয়সা দিয়ে মানে ভালোবাসা কিনতে চাইছে। আবার ও যার সাপ দালাল হয়ে ঘুরছে আর কি, হ্যাঁ, যার চটি চাটা দালাল হয়ে ও ঘুরতেছে, সেই ওর মাল কিনছে, হ্যাঁ, যে নাকি ঘরে একটা বাইরে একটা রাখে, সে আবার বলছে এই ছেলেটির সঙ্গে নাকি সুতপা একটা অবৈধ রিলেশন ছিল। সুতপা বান্ধবী যখন বাড়িতে থাকতো না তখন এই ছেলেটার সঙ্গে আইসা সুতপা এই ফ্ল্যাটে সময় কাটাতো এবং এর সঙ্গে একটা ইন্টুকুলুকুলু কুন্টুকুলুকুলু করতো। তাহলে ভাবো কোনটা সত্যি, হ্যাঁ? এবার ও বলছে যে সেইখানে সুতপার এইরকম চরিত্র, কারো জন্য 1 পয়সাও ব্যয় করে না। সুতপার কমেন্ট বক্সে সুতপার শ্বশুর শাশুড়ি সম্বন্ধে শ্বশুরবাড়ির লোকরা, সুতপার শ্বশুরবাড়ির লোকরা সুতপারে এমন করছিল, সুতপার এক ননদ সুতপাকে এমন থাপ্পড় দিছিল যে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা জায়গায় নাচের জন্য। আজকে ভাবুন তো আমাদের যুগ কতটা এগিয়ে গেছে, সেইখানে একজন ঘরের বউ তারই পরিবারের কোনো একটা অনুষ্ঠানে নাচছে, সেই নাচটা দেখে তার নিজের ননদ নয়, মাস্ততো ননদ কি করেছে, ওরে ধরে চড় দিছে। তাহলে এইটা খুব একটা শোভন জিনিস। আর সেইখানে সুতপা প্রতিবাদ করেছে এবং সেইটা সহ্য করতে না পেরে সেইটা নিয়ে নাকি একটা লাইভ করেছিল এবং সুতপা সেই অপমানটা নিতে না পেরে শ্বশুর বাড়িতে এসে প্রচুর অশান্তি করে এবং গায়ে কিছু একটা ঢাইলা নিজের জীবন একেবারে জ্বালিয়ে টালিয়ে দেবে, এইরকম একটা মানে ব্যাপার তৈরি করে। তা সুতপার শ্বশুর বাড়িতে এলাকায় গেলে তো সেইটা সম্বন্ধেও অনেকে খোঁজখবর নিলে জানতে পারবে। সুতপা তো সেইটা নিজের ক্ষেত্রে করতে চাইছে, এমন না যে সুতপা কোনো মানুষের, হ্যাঁ, সেইটা নিয়ে লোকে কথা বলতো কখন যে সুতপা এমন যে শ্বশুর বাড়িতে মানে অত্যাচার করছে, কইরা কোনো নিজের শ্বশুর শাশুড়ির কিছু একটা ক্ষতি করছে, সেইটা করে নাই তো। সুতপা শ্বশুর শাশুড়িরা আগুন লাগাইতে যায় নাই তো, হ্যাঁ, সুতপা নিজের ক্ষতি নিজে করতে চাইছিল। তা মানুষ
সেইটা শ্বশুরবাড়িতে কোনো সময় যদি কোনো পরিস্থিতি সহ্য করতে না পারে, সেটা তার ক্ষতি করতে চাইলে সেইখানে তো মানে তোর বক্তব্য অনুযায়ী ওর শ্বশুর শাশুড়ি ফাঁসাইতে চাইছিল, তাহলে তো আশেপাশের লোকরা ফাঁসাইতে যদি চাইতো, শোন, যারা ফাঁসাতে চায় না, যারা ফাঁসাতে চায় তারা কিন্তু ঠিক ফাঁসায়, তারা নাটক করে না, তারা ভাষায় দেখায়। যদি সুতপা সেই ধরনের হইতো, এতগুলো বছর ধরে সুতপা ওই বাড়িতে থাকতেই পারতো না, থাকতেই পারতো না। সুতপা এতদিনে ওনাদের ঢুনঢুনি বাজায় না, ওনাদের জায়গা ওনাদের বুঝাইয়া দিত, যদি সেইরকম ধরনের মহিলা হইতো। কিন্তু দেখ, আমরা যদ্দূর সুতপার ভিডিও থেকে জানি যে ওই বাড়িতে উনি কিন্তু ছড়ি ঘোরান, গৃহকর্তা হিসাবে শ্বশুর বাড়িতে ওর শ্বশুর মশাই ছড়ি ঘোরায়। যেই কারণের জন্য আজকে সুতপা কিন্তু নিচের ওই সাথে ওরকম মেজে ভাঙা মেজে ফেজে ওইরকম ঘরে থাকে। যদি সুতপা ছড়ি ঘোরাতো না, তাহলে সুতপা ওই যে ওপরে ঝা চকচকে টাইলস দেওয়া ঘরগুলো, ওইগুলো সুতপা থাকতো, আর নিচের ঘরে শ্বশুর শাশুড়ি থাকতো। কিন্তু সুতপা সেটা করে নাই। সুতপা নিজে ভাঙা মানে মেঝে সাথে মেঝেতে নিজে থাকে, আর শ্বশুর শাশুড়িরা টাইলস দেওয়া ঝা চকচকে ঘরে থাকে। বুঝতে পারছিস? হ্যাঁ, তোর মতন মেন্টালিটি না তো। তুই যদি হইতিস, দেখ, তুই ঝা চকচকে বাড়িতে থাকিস, তোর শ্বশুর বাড়ি যেটা মানে পৈতৃক ভিটা তোর হাজবেন্ডের, সেইখানে তোর শাশুড়ির একটা ফ্ল্যাট, তোর একটা ফ্ল্যাট, ভাব, তারপরেও আলাদা আলাদা উপরে নিচে ফ্ল্যাট, তোর এই ভিডিও থেকে শোনা, তারপরেও সেই শাশুড়ির সঙ্গে তুই ওই একই জায়গায় একই ফ্ল্যাটের মানে একই জায়গায় অবস্থিত দুইটা ফ্ল্যাটের মধ্যে ওপরে নিচে ফ্ল্যাট, সেইখানে সেই শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারিস না। তার একটি মাত্র ছেলের কাছ থেকে তারে বিতাড়িত করা, এই বৃদ্ধ বয়সে কাজের লোকের ওপরে ফেলা রেখা, তুই তারই সন্তানকে নিয়ে আসা ফুর্তি করিস, আর তারে একটা ভেড়া বানায় রেখা দিছিস, পোষ্য ভেড়া। যদি দাঁত কালাস তবুও তোর বরকে কি, বাবা কি সুন্দর লাগছে গো তোমাকে, সত্যি আমি না এইরকম মহিলা মেয়ে কোথাও দেখিনি বাবা, আমি এখনো ভালোবাসি, আমার জলে পড়ে তোমাকে দেখলে, বাবা রে বাবা। হ্যাঁ, ওইরকম ভেড়া পোষ্য থাকলে না, ভেড়া পোষ্য থাকলে শ্বশুরবাড়ির লোক, শ্বশুর শাশুড়ির অবস্থা ওই রকমই থাকে। সুতপার বর যদি মানে পোষ্য হইতো আর সুতপার কথা মতন যদি সব কিছু চলতো, তাহলে দেখতিস ওই শ্বশুরবাড়িতে সুতপা রাজ করতো, সুতপার শ্বশুর শাশুড়ি রাজ করতো না। বুঝলি তো? তোর মধ্যে আর সুতপার মধ্যে অনেক পার্থক্য। একদম গুলাবি না। তুই কি ডেঞ্জারাস আর কি করতে পারিস আমরা জানি। তোর মতো নোংরা মেয়ে ছেলে নিজের স্বার্থের জন্য কি নোংরামি করতে পারিস আমরা জানি। এরও আগে ওই যে বড় একটা চ্যানেলটা নিয়ে ভিডিও করার পরে হুড়কো যখন গুজছিল, তখন কি করছিলিস? বাচ্চাদের সামনে একটা ট্রাম কার্ড খেললা। আমার বাচ্চা তখন ব্রেস্ট ফিডিং করতো, আমার বাচ্চাকে নিয়ে না আমাকে থানায় জানো তো দৌড় করিয়েছিল। আর এখন তখন বাচ্চার ওই পয়েন্টটা নিয়ে ট্রাম কার্ড খেলছিলিস। আর আজকের ডেটে সুতপার দেখ এতগুলা তুই ভিডিও করছিস, 2টা ভিডিও তোরে তাবায়েব বলছে, তার আগে তুই কি বলছিস? তুই সুতপার বর্ণে সুতপারে কি বলছিস? তুই বক্তব্য পেশ করবি, তুই তোর জায়গাটা চাইবি যে আমাকে ধর্মাবতার এই কথাগুলো বলেছে, এগুলো কেন বলেছে ওকে উত্তর দিতে বলুন। তখন তার জজ সাহেব আগেই বলবে, আগে আপনি ওকে কি বলেছেন সেটার উত্তরটা দিন। কেন আপনি ওর সন্তান তুল্য ভাগনার সাথে শুয়েছেন? আজকে আপনার সন্তান আপনার কাছে সন্তান যেমন প্রিয়, ওর কাছে ওর সন্তানটাও তো প্রিয়। হয়তো ওর ভাগনারে ও জন্ম দেয় নাই, কিন্তু সে তো তার সন্তান। কি করে সেই সন্তানের সঙ্গে তার মামিকে আপনি শোয়ালেন, সহবাস করালেন, কি করে করালেন? সেই বাচ্চাটার লাইফটাকে নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছিল, এখতিয়ার কে দিয়েছিল? উত্তরগুলো রেডি রাখিস। তোর বাচ্চা যেমন তোর কাছে প্রিয়, তাদের বাড়ির বংশের ছেলেটাও তাদের কাছে প্রিয়, যার মান সম্মানটা দিনের পর দিন তোরা দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়া নষ্ট করেছিস। যেই ছেলেটা না তো কখনো ভিডিওতে আসে, না কখনো তার মামিকে নিয়ে কোনো কথা বলে, না তার মামির সঙ্গে আমরা কোনো কিছু নোংরামি দেখি, তারপরেও দিনের পর দিন সেই ছেলেটার চরিত্রকে কলুষিত করে দিয়েছিস, যার জন্য আজকে ওর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ওর মনোমালিন্য দূরত্ব এতটা বাড়ছে। কাজেই বেশি জ্ঞান দিস না, বেশি নিজেরে বিশাল কিছু প্রমাণ করার চেষ্টা করিস না। আইন যেমন তোর জন্য আছে, আইন সুতপার জন্য আছে, বুঝতে পারিস? এবার এই যে এতগুলো বক্তব্য পেশ করলো ভিউয়ার্স, এইখানে বলো তো কোন জায়গায় মনে হলো ও কোনো ব্লগাররা নিয়ে ভিডিওটা করছে? ও
ও কোনো ব্লগারকে নিয়ে ভিডিওটা করেছে, যেটা দিয়ে শুরু করেছিল যে আমি ব্লগারকে নিয়ে ভিডিও করে, ও যাকে নেগেটিভ বলে আমি তাকে পজিটিভ দেখাই, তাহলে কি করে ওকে বিক্রি করে খেলাম? তাহলে কি করে তুই ওকে বিক্রি করে খালি? এই যে পুরো ভিডিওটা বিশ্লেষণ মারিয়ে তোকে বললাম, হ্যাঁ বিশ্লেষণ মারিয়ে তোকে বললাম বলদি, এইখানে বিশ্লেষণ মারিয়ে বলাতে লোকে বুঝতে পারলো সত্যি তুই ওকে বেঁচে খাস না, বুঝতে পারলে? চল ফট। জ্ঞানদা নন্দিনী এখানে জ্ঞান মারাতে বসছে, জানোয়ার।